3 দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু। বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, জানালেন বেদান্ত প্যাটেল। জলদস্যুর কবল থেকে মুক্ত 23 নাবিক চট্টগ্রাম পৌঁছাবেন আজ। কুতুবদিয়ায় জাহাজ ছাড়ার অপেক্ষা, পথ চেয়ে আছেন স্বজনরা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সনদ জালিয়াতির সন্ধান, মাত্র 70,000 টাকায় মিলবে এলএলবির সার্টিফিকেট। যমুনা অনুসন্ধানের পর তদন্ত কমিটি গঠন। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? না। সি ম্যাম চলে আসছে। আল্লাহ, আপনি 100% আপনার অথেন্টিক হলো, আপনার হলো মাদার ওয়েবসাইটের কাজ তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। কিছুক্ষণ পর বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা। ইনজুরি সত্ত্বেও তাসকিনের স্কোয়াডে থাকার সম্ভাবনা, অনিশ্চিত সাইফুদ্দিন। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় পৌঁছেছেন। সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে বাংলাদেশের পক্ষ থেকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। সফরের প্রথম দিনে ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া এক নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল বুধবার তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথেও করবেন সৌজন্য সাক্ষাৎ। এছাড়া তার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করার কথা। 7 জানুয়ারির নির্বাচনের পর প্রথমবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু। ফলে গেল 1.5 বছরের মধ্যে এটা হবে তার তৃতীয় দফা বাংলাদেশ সফর। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে এখনও অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয় তাকে। 17 মাসের মধ্যে তৃতীয়বারের মতো ঢাকা সফরের বিশেষ কোনো কারণ আছে কিনা জানতে চাওয়া হয় তা। এছাড়া এবার রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকের শিডিউল না থাকা ইস্যুতেও জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়েছে সফরসূচি। আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, জলবায়ু ও অর্থনৈতিক সহযোগিতা ইস্যুতে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া সফরে ভারত ও শ্রীলঙ্কায় যাবেন ডোনাল্ড লু। Secretary Liu is on a swing through a number of South Asian countries. দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ নিয়ে কাজ করবেন লু, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন সমর্থন জানানোই লক্ষ্য। বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করবেন লু। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা ও জলবায়ু ইস্যুতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক নিজ নিজ পরিবারের কাছে ফিরছেন আজ। অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ফিরেছে সোমবার বিকেলে। সেখানে চলছে চুনা পাথর খালাস কার্যক্রম। তবে 23 নাবিককে নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে এমভি জাহান মনি 3 নামে একই কোম্পানির আরেকটি জাহাজ। দুপুরের পর যে কোনো সময়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন নাবিকরা। সেখানে তাদের বরণ করে নিবে পরিবার ও স্বজনরা। এনসিটিতে নাবিকদের সম্বর্ধনা দিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। আগের আশা তো সারে দিছিল, জীবনের আশা। এখন নতুন ভাবে যখন জীবন পাইছে, মুক্তি পাইছে, এটা মানে নতুন ভাবে ওদের একটা আনন্দ লাগতেছে। সবাই আনন্দ, আমার পরিবার মানে এমনকি দেশবাসী পর্যন্ত, পুরো দেশবাসী, আত্মীয় স্বজন সবাই তো আনন্দিত।
দর্শক, জিম্মি নাবিকদের প্রতীক্ষায় যে রয়েছে সেই প্রতীক্ষার খবরাখবর আমরা জানতে চাই। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, একটু জানতে চাই, নাবিকদের বহনকারী জাহাজ কি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলো? আপনার কাছে কি তথ্য রয়েছে? নেন্সি, সর্বশেষ তথ্য হচ্ছে তারা রওনা হবেন, অর্থাৎ আমাকে একটি টেক্সট পাঠিয়েছেন জাহাজের এক সিনিয়র অফিসার। তিনি ট্যাক্সি যেটি বলেছেন তারা রওনা হচ্ছেন, হয়তো 5-10 মিনিটের মধ্যে তারা রওনা হবেন। তবে আমরা যদি জাহাজটি রওনা হয় আমরা এখান থেকে সরাসরি দেখতে পাবো MV জাহান মনি যে জাহাজটি। তবে ওখানে আমাদের কিছু সহকর্মী জাহাজের পাশে গিয়েছেন, তারা বলছেন যে ওখানে যে চুনা পাথর রয়েছে সেই চুনা পাথরের যে MV জাহানমণিতে লোড করার কথা ছিল সেটির কাজ শেষ পর্যায়ে, এবং তারা অর্থাৎ পরিস্থিতিটা এমন যে তারা রওনা হচ্ছেন এমন অবস্থায় আছে। তবে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, যদিও একটু পুরোপুরি দেখা যাচ্ছে না, যে একটু ঝাপসা, তারপরেও কিন্তু আমরা বলতে পারবো যদি জাহাজটা এখান থেকে রওনা হয় সাথে সাথে আমরা দেখতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু তাদের অপেক্ষায় আছে একেবারে চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে তাদের স্বজনরা সবাই অপেক্ষায় আছেন চট্টগ্রামের যে KSRM যে ঘাট রয়েছে সেখানে, এবং পাশাপাশি তার আগেই বন্দরের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনার সেখানেই কিন্তু ইতিমধ্যে তাদের স্বজনদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং এখান থেকে তারা যদি চট্টগ্রামে একটু পরে যদি রওনা হয় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। কুতুবী, আপনাকে ধন্যবাদ। আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ বিষয়ে আদেশ হবে আগামী সপ্তাহে। এর আগে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে এই বিএনপি নেতাকে তলব করেন হাইকোর্ট। ইউটিউবে বিচার বিভাগ নিয়ে তার দেয়া এক বক্তব্য গত 29 এপ্রিল আদালতে উপস্থাপন করা হয়। শুনানির শেষে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সাথে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ভিডিও 48 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে আদেশ দেওয়া হয়। 70,000 টাকায় একদিনে পাওয়া যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের LLB সনদ। তার আগেই দেয়া হয় মার্কশিট। দালালদের যোগসাজশে ফলাফল সার্ভারে আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনার অনুসন্ধানে উন্মোচিত হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা। সহকর্মী আকলাকুস সাফার অনুসন্ধানে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যাচাই করতে হবে হাতে থাকা LLBর মার্কশিটটি আসল নাকি নকল। এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার। ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে, সেই পরীক্ষা বিভাগে। আঞ্চলিক উপ আঞ্চলিক মিলিয়ে সারা দেশের 92টি সেন্টারের পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট তৈরি হয় এখানে। জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে। স্কুলের রেজাল্ট তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো গ্লাস সাইন হয়, তারপরে উপাচার্যের অনুমোদন নেয়, মাননীয় উপাচার্য অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয়। এই মার্কশিটটা একটু দেখবেন। এবার তার চমকে ওঠার পালা। LLBর সনদটি দেখাই আমরা। নিজেই যাচাই করলেন অনলাইনে, বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে। ফলাফল, ওই যে ফলাফল যেখানে সি ম্যাম চলে আসছে। আল্লাহ, ডাকানো হয় সংশ্লিষ্ট 3 বিভাগের কর্মকর্তাদের। স্কুল অফ লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন এরকম কোনো শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে। এটা তো আমি বলতে পারবো না, পরীক্ষা বলতে পারবে। এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা। এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে?
সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। দেখেই বোঝা যায় বিচলিত তিনি, কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর। এই যে মার্কসটা কে কে পারে? আমাদের ওখানে আপনারাই করেন? এই লয়েরটাকে আপনারাই করেন নাকি স্কুল থেকে করেন? আমাদের কতজনের কাছে এটা অ্যাক্সেস দেওয়া? 5 জন আছে। কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট, আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হলো কি করে? সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ। ক্রেতার পরিচয়ে 12 মে সকালে যোগাযোগ করি আমরা। জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে। বলা হয় লাগবে 70,000 টাকা, একদিনে হয়ে যাবে মার্কশিট, পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কোরিয়ারে। আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার হলো মাদার ওয়েবসাইটের কাজ, তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। চাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল, ছদ্মনাম ব্যবহার করি আমরা। মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে। অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন, যাকে দিতে হবে 50,000 টাকা। অনলাইনে দেখবেন অনেকে আপনার 10,000, 20,000 টাকা, 30,000 টাকা অফার দিবে। হ্যাঁ, ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাইড হয় না, যার কারণে আমাদের খরচটা একটু বেশি। কম যেটা ওটা আমি আপনার জন্য 5-7,000 টাকা যাই কম পারি, স্যারের সাথে কথা বলে ওটা আমি কমাই দিব, নিয়ে সমস্যা নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের কথা বললেন, এই স্যারটাকে? এটা হচ্ছে যে জেনারেল রেজিস্ট্রার বা যেগুলো রেজিস্টার করে সেই স্যারের কথা আমাদের বলছে যে ওর পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, কাজগুলো সেই করে। পরদিন সকাল 10টাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল। একদিনের ব্যবধানে 70,000 টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবির সার্টিফিকেট, সঙ্গে মার্কশিট। মোট 8টি সেমিস্টারে সিজিপিএ দেওয়া হয়েছে 3.22। পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা। নিচতলা থেকে 1 ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার। ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 6টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফরমাল মিলে 86টি প্রোগ্রাম, যেখানে 6,37,513 জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত। সবশেষ যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় 71 ভাগ। প্রশ্নটা ছিল এই 71 ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে। এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এই এলএলবির সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি। এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, গাজীপুর। দর্শক, যমুনা টিভিতে এই খবর প্রচারের পর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানব সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, কমিটিতে আর কারা আছেন একটু জানতে চাই, আর দোষীদের শনাক্তে আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে নিউজের পর কিন্তু উঠে পড়ে বসেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন যত কর্মকর্তা। সেখানে 4 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 48 ঘন্টা অর্থাৎ 2 দিনের মধ্যে সেই তদন্ত পেশ করার জন্য বলা হয়েছে, এবং যেই রুম থেকে মূলত এই মার্কশিট সার্টিফিকেট যেখানে মূলত আপলোড করা হয় সেই রুমটি এখনো সিলগালা অর্থাৎ তালাবদ্ধ করে রাখা হয়েছে, তদন্ত চলছে। সেটি বলা হয়েছে যে এখানে যে 4 সদস্য যে কমিটি করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে আমরা কথা বলছি, তারা কিন্তু আসলে অফিসিয়াল ভাবে এখনো কথা বলতে রাজি নয়। তারা বলছে যে 24 ঘন্টা পর সেটি আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে। তবে আমি আরেকটি তথ্য দিয়ে রাখি লেন্সি, সেটি হচ্ছে যে এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, ঠিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে কিন্তু একাধিক কম্পিউটারের দোকান রয়েছে। মূলত এই যে এই চক্রটি কিন্তু এই দোকানের আশপাশে কিন্তু থেকে থাকে। তাদের কাছেই কিন্তু আমরা দেখি প্রায় সময় কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের মার্কশিট
উন্নীতকরণ বা পাশ ফেলের একটি বিষয় রয়েছে, সেখানে মূলত একটি চক্র এখানে ঘুরপাক করে, যারা স্থানীয়রা বলছিল যে একটি চক্রে এখানে তারা ভিতরে যারা কর্মকর্তা রয়েছে তাদের কিছু অসাধু কর্মকর্তা রয়েছে, সেই অসাধু কর্মকর্তার সাথে মিল রেখেই তাদের সাথে এই কার্যক্রমগুলি করে থাকে। তারা বলছিল এই চক্রটি বেশ অনেকদিন যাবত খুব তৎপর, কিন্তু এখন আবার সেটি আবার ভার্চুয়াল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই ধরনের গ্রুপ খুলে তারা এই কার্যক্রম চালাচ্ছে, যেটি কিছুক্ষণ আগে আমাদেরকে এখানকার একজন স্থানীয় লোক বলছিল। ন্যান্সি, পলাশ আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল যমুনা নিউজে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।